আসসালামু আলাইকুম। অনুশীলনী ৪ পৃষ্ঠা নাম্বার ১৮ এর উত্তরমালায় সকলকে স্বাগতম। বলা হয়েছে অনুশীলনী ৪ কাজে বলা হয়েছে আরব বেদুইনদের আচরণিক বৈশিষ্ট্য নির্ণয় করো। আরব বেদুইনদের আচরণিক বৈশিষ্ট্য নির্ণয় করার জন্য তাদের সম্বন্ধে কিছু জানতে হবে। একটা অনুচ্ছেদ দেওয়া আছে আরব বেদুইনদের জীবন। আরব বেদুইনরা মরুভূমির আদিবাসী। তারা মরুভূমির উত্তপ্ত আবহাওয়া ও বালিঝড়ের সঙ্গে সংগ্রাম করে জীবনযাপন করে। তাদের নির্দিষ্ট কোনো আবাসস্থল নেই, অর্থাৎ তারা যাযাবর। মরুভূমির বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়, এজন্য মরুভূমির সর্বদুর্গম পথ তাদের জানা। ব্যবসা বাণিজ্য বা মালামাল পরিবহনের জন্য যে কোনো কাফেলার পথপ্রদর্শক তারা। মরুভূমির খেজুরই হচ্ছে তাদের প্রধান খাবার। তারা বিভিন্ন পশু যেমন উট, ভেড়া ইত্যাদি লালন পালন করে থাকে। যেখানেই এই পশুদের খাবারের জন্য জায়গা পায় সেখানে তারা সাময়িক থাকতে শুরু করে। বেদুইনরা তাদের ঘোড়ায় চড়ে তীব্র বেগে চড়ে বেড়ায় মরুভূমির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তারা ক্লান্তিহীন অনিশ্চিত জীবন যেন অনেক গতিময়। যে জীবন ছুটেছে তা নতুন কোনো সম্ভাবনার খোঁজে। মরুভূমির আবহাওয়া ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য তাদের করেছে পরিশ্রমী, উদ্যমী ও বলিষ্ঠ। যদিও আরবরা যদিও আরব বেদুইনরা এখন আর যাযাবর জীবন কাটায় না, তবু এখনো কেউ কেউ তাদের পূর্বপুরুষদের জীবনযাত্রা, সাংস্কৃতিক, সামাজিক আচরণের প্রতিফলন পায় বর্তমান যুগের তরুণদের মধ্যে। এভাবেই ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট আরব বেদুইনদের আচরণিক রীতি গঠনে ভূমিকা রেখেছে। আমরা ইতিমধ্যে আরব বেদুইনদের সম্পর্কে জানলাম। তার সঙ্গে বই, পত্রিকা, ম্যাগাজিন ইত্যাদি উৎস থেকে বিভিন্ন তথ্য নিয়ে আরব বেদুইনদের কয়েকটি আচরণিক বৈশিষ্ট্য আমরা নির্ণয় করব। আচরণিক বৈশিষ্ট্য আমরা নির্ণয় করব। আরব বেদুইনদের এটাই হলো উত্তর। এটা আরেকটু বড় করা যেতে পারে। হ্যাঁ, আরেকটু। আরব বেদুইনদের আচরণিক বৈশিষ্ট্য। ভৌগোলিক পরিচয়গত দিক থেকে তারা আরবরা যাযাবর জাতি। আচ্ছা, এখানে আরবরা হবে না, এখানে হবে এরা। এই শব্দটা মুছে দিতে হবে। এখানে হবে এরা, এখানে হবে হলো এরা। অর্থাৎ ভৌগোলিক পরিচয়গত দিক থেকে এরা যাযাবর জাতি। এরা মরুভূমির আদিবাসী। তারা মরুভূমির গরম আবহাওয়ার মধ্যে বাস করে। তারা এক স্থান থেকে অন্য স্থানে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখানে না হবে না করে, মুছে দিতেছি। স্বাচ্ছন্দ্য বোধ করে হবে। স্বাচ্ছন্দ্য বোধ করে। তারা মূলত উট, দুম্বা এ জাতীয় পশু পালন করে। এটাই হলো তাদের আচরণগত বৈশিষ্ট্য। পরবর্তীতে কি আছে? এভাবে ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর করে একটি অঞ্চলে বসবাসরত মানুষের আচরণিক বৈশিষ্ট্য সাদৃশ্য তৈরি হয়। সাদৃশ্যময় এই আচরণিক বৈশিষ্ট্যগুলো নিয়েই এই অঞ্চলের আচরণিক রীতি তৈরি হয়। চলো এখন আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের পরিচয় কিভাবে গড়ে উঠেছে তা জেনে নিব। এর পরবর্তীতে কিছু ইতিহাস নিয়ে কথা বলা আছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।